নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আর মদিনায় থাকতে রাজি না। বেলাল গাড়ি ভুল করে ফেলেছি, মদিনা ছেড়ে দামেস্কের পথে হযরত বেলাল রওনা হয়ে গিয়েছে। আরে মুমিন, মদিনার সাহাবীরা হযরত বেলালকে ডাক দিয়ে কই, বেলাল এতদিন মদিনায় ছিলে, এখন কেন আর মদিনায় থাকবা না? হযরত বেলাল ডাক দেয়া বলে, যে শহরে আমার নবী নাই শহরে আমি বেলাল থাকবো না গো। যে এলাকায় আমার নবী নাই ওই এলাকায় আমি থাকবো না। এতদিন মসজিদে নববীতে যখন আজান হইত, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আজান দিতাম, আমার আজানের পরে নবী দিয়েছি ইমামতি করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন আর নবী নাই, যেখানে আমার নবীজির ইমামতি নাই সেখানে আমার আর মুয়াজ্জিনও নাই। হযরত বেলাল এমন আশিকে রাসূল, হযরত বেলাল মদিনা ছেড়ে দামেস্কের পথে রওনা হয়ে গেলেন। হযরত বেলাল হাঁটি হাঁটি পা পা করে হযরত বেলাল দামেস্কের ভিতরে গিয়ে পৌঁছায় গেলেন। সেখানে 6 মাস তিনি সেখানে থাকলেন। হঠাৎ করে হযরত বেলাল একদিন রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে স্বপ্ন যুগে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আরে মুমিন, আর নবীর সঙ্গে হযরত বেলালের যখন সাক্ষাৎ হয়ে গেছি, নবীজি আবার ডাক দিয়ে বলে, বেলালি বেলাল, কি হলো রে বেলাল? আজকে 6 মাস হয়ে গেল, তুমি আমার কাছে একটু আসো না, আমাকে দেখতে আসো না, আমার রোজার পাশে আসো না, আমার সামনে তুমি আসো না, তোমাকে যে আমি দেখতে পাই না। কত সাহাবীরা আসে আমার রোজার সামনে এসে আমাকে এসে সালাম দেয়, আমার সঙ্গে সাক্ষাৎ করি, কিন্তু তুমি বেলাল তো একবারও আসলা না। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবীজি বলেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। আরে ওই আল্লাহ নবী রওজা মুবারকে জিন্দা, নবীজি হায়াতুন নবী, রওজা মুবারকে জিন্দা। আমার নবী রওজা মুবারকে জিন্দারত অবস্থায় শুয়ে আছেন। পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি আমার নবীকে সালাম প্রদান করি, স্পেশালি আমার আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে। পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি আমার নবীকে সালাম দেয় গো, আমার আল্লাহ 2 জন ফেরেশতা রাখছে, সাথে সাথে ওই ব্যক্তির নাম ঠিকানা সহ বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছানো হয়। অথচ দুঃখজনক হলে সত্য, আমরা সেই নবীর উপরে দরুদটাও পড়তে রাজি না। দরুদ শরীফ পড়লে এত লাভ হয়, যত বেশি দরুদ শরীফ পড়বেন নবীর সাথে আপনার তত বেশি মহব্বত সৃষ্টি হবে। এভাবে কেউ যদি সহি তরিকায় দরুদ শরীফ পড়তে পারে, আল্লাহ নবী বলেন, আমার উপরে যারা সহি তরিকায় দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়তে পড়তে গিয়া আমার নবীর সঙ্গে কোনো একদিন এমন হবে স্বপ্ন যুগের সাক্ষাৎ হয়ে যাবে। আরে মুমিন, আর আমার নবীর সঙ্গে যদি কাহারও স্বপ্ন যুগের সাক্ষাৎ হয়ে যায়, তার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেক দিন যে যতটুকু পারি চেষ্টা করব আমরা যেন দুরূদ শরীফের আমল করতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবী থেকে প্রায় 6 মাস হয়ে গেল, হযরত বেলাল নাই, নবীর সাথে দেখা নাই। নবীজি স্বপ্ন যুগে হযরত বেলালকে বলেন, বেলাল রে, মদিনার কত সাহাবীরা আমার কাছে আসে, আমার রোজার পাশে আসে, আমার রোজায় আতহার জিয়ারত করে, অথচ তুমি যে আসলা না, একটাবার দেখা করলা না। হযরত বেলাল আবার পাগলের মতো হয়ে গেছে। কেমন ছিল আশেক হযরত বেলাল, যে মুকুতি স্বপ্নযুগী নবীর কাছে কথা শুনেছে। আবার সেই বেলাল দামেস্ক থেকে মদিনার পথে রওনা দিয়েছে। হযরত বেলাল বলেন, আমার নবীজি আমাকে যেখানে রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে রহমতের নবী সাক্ষাতের জন্য অপেক্ষমান,
আমি আর থাকতে চাই না গো। যদি এতদিন মদিনায় থাকতে আমার কষ্ট হইতো, মদিনা ছেড়ে চলে আসছি। আজকে আমার নবী যে আমাকে আবার আসার জন্য আহ্বান করেছে, নবীর কথা শোনা ওয়াজিব। আমার নবীর সাহাবী হযরত বেলাল এবার সেই দামেস্ক থেকে আবার হাঁটি হাঁটি পা পা করে রওনা করে দীর্ঘ পথ সফর করে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার তিনি চলে আসলেন মদিনায়। সেই দিন মদিনার অবস্থা এমন হয়েছে, মদিনার মানুষেরা হযরত বেলালকে দেখি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সবাই ঘর বাড়ি থেকে বের হয়ে আসছে। সবাই বলতেছে মদিনায় হযরত বেলাল আসতেছে, মনে হয় আজকে দিনের নবী আসবে। কারণ এতদিন হযরত বেলাল নবীকে তো মহব্বত করতেন। রসুল কোথাও গেলে নবীজি আগে দিয়া যাইতেন, হযরত বেলাল নবীজির পিছনে পিছনে যাইত। মদিনার মানুষেরা আবার বৃদ্ধ বনিতা সকল মানুষগুলি একসঙ্গে বলা বলি শুরু করেছি, বেলাল যেহেতু আসছে অবশ্যই নবীজি আসবেন। সকল আবার বৃদ্ধ বনিতা সবাই ঘর থেকে বের হয়ে আসে, এমনকি নারীরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসি আল্লাহ নবীকে এক নজর দেখার জন্যে। আমার নবীকে দেখা সাধারণ কথা না, নবীকে দেখা এটা কপালের ব্যাপার সেবার। ইমানের সহিত নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করলে একজন মানুষের দাম হয়ে যায় এত বেশি। একজন মানুষ সাহাবিয়তের মর্যাদা লাভ করে, আর ওই সাহাবিয়তের মর্যাদা শুধু লাভ করি তা না, এই অবস্থায় যদি ইন্তেকাল করতে পারে তার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুমিনরা খেয়াল করে দেখো, এবার মদিনার সব মানুষ বের হয়ে আসি। মদিনার মানুষেরা ভাবছে আজকে মনে হয় হযরত বেলালের পিছনে আমার নবীজি আসছেন। হযরত বেলাল যেহেতু আসছে নবীও আসছেন, কিন্তু না, নবী তো ইহ জগৎ থেকে আমার নবী বিদায় নিয়েছেন। দুনিয়ার সফর শেষ করে আমার নবীজি রওজায় শুয়ে আছেন। হযরত বেলাল মদিনায় আসলো, মদিনার মানুষগুলি বের হয়ে আসি হযরত বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বেলাল যদিও কালো ছিল, হাবশী দেশের মানুষ ছিল, কিন্তু বেলাল কি এমন একটা দারাজ কণ্ঠ আমার আল্লাহ দিয়েছে গো। হযরত বেলালের কণ্ঠ আমার আল্লাহর কাছেও পছন্দনীয় ছিল। যতক্ষণ না বেলাল মদিনাতে আজান না দিত সূর্য পর্যন্ত উদয় হইত না। আরে মুমিন খেয়াল করে দেখো, মদিনার মানুষগুলি হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আজান নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে শুরু করলেন, না আমি আজান দিব না। আজান দেওয়ার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কারণ এতদিন আমি যখন আজান দিতাম, আজান দেওয়ার পরে আমার নবীজি নামাজের টাইম আসলে পরে নবীজি ইমামতি আসনে গিয়া দাঁড়াইতেন। হযরত বেলাল ডাক দেয়া কয়, না আমি আর আজান দেব না। এতদিন আমি যখন আজান দিতাম নবীজি জামাতের টাইমে আসলে পরে ইমামতি করতেন, আমি আজান দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সম্মানিত সুদী, কি পরিমাণ আশেক ছিলেন হযরত বেলাল। আশেকে রসুল ছিল তারা, সত্যিকার অর্থে তারা নবীকে ভালোবাসত। আর আমরা আজকে নবীকে ভালোবাসার নামে নাটক শুরু করে দিছি। নারী মুমিনরা আমার নবীকে হযরত বেলাল যেমনি ভালোবাসত, ঠিক যেমন যদি ভালোবাসতে পারি গো আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মানুষেরা মুমিন রে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো,
না, এমন কেউ নাই যে আল্লাহকে মহব্বত করার দাবি করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবী গো, আপনি উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে যদি ভালোবাস, আল্লাহকে যদি মহব্বত করো, ফাত্তাবিউনি, অতঃপর তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আদর্শ গ্রহণ করো। মুমিন রে, যদি নবীর আদর্শ গ্রহণ করার মাধ্যমে সত্যিকার অর্থে তুমি যদি আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুটা পুরস্কারের ঘোষণা দিয়েছে। এক নম্বরে আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসা চাও? আর আল্লাহ বলে, আমার নবীকে অনুসরণ করো, দুইটা পুরস্কার অবশ্যই পেয়ে যাবা। এক নাম্বার হলো, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। আর শুধু আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তা না গো, আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আরে মুমিন, আর আল্লাহ বলি, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সব মানুষ যদি আমার নবীর অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মুমিনে খেয়াল করো, শুধু গুনাহ মাফ করবি তা না, আমার আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। ওরে মুমিন, হযরত বেলাল ডাক দিয়ে বলে, ওরে মদিনার মানুষ, আমাকে বাধ্য করো না আজান দেওয়ার জন্যে। নবী যেই জমিনে নাই সেই জমিনে আমি আজান দিতে পারবো না। মদিনার সকল মানুষ গেল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে। মদিনার মানুষগুলি ফাতেমার কাছে গিয়ে বলতেছে, ফাতেমা, আহলে বায়াত নবীর পরিবারের পক্ষ থেকে কেউ যদি বেলালকে বলে আজান দেওয়ার জন্যে, হযরত বেলাল নবীর পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে অবশ্যই আজান দিবে। হযরত ফাতেমা তার দুই সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কি বললেন, যাও গিয়া বলো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সালাম দাও, আর গিয়া বলো বেলাল যেন আজান দে। বহুদিন হয়েছে রে, আমার আব্বা জানের চেহারা সরাসরি দেখার সুযোগ আমার আর হইল না। আমার আব্বা চলে গেল, আর আব্বার একজন একান্ত সহচর আমার আব্বার বন্ধু এসেছে। বেলালের কণ্ঠ আমার আব্বাও পছন্দ করতেন। হযরত বেলাল নবীর পরিবারের পক্ষ থেকে আজান দেওয়ার জন্য যখন বারবার বেলালকে সুপারিশ করা হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দেওয়ার জন্যে তিনি আবার রাজি হয়ে গেলেন। কিন্তু বেলাল বলেন, আমারই সাহস নাই নবীজির নাম আজানে উচ্চারণ করার পরে আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারবো, এই পরিমাণ সাহস আমার ভিতরে নাই। হযরত বেলাল নবীকে কেমন ভালোবাস। এবার হযরত বেলাল আজান দিতে শুরু করলেন। হযরত বেলালের সমুদর কণ্ঠের আজান শুনে মদিনার সকল মানুষগুলি ঘর থেকে বের হয়ে আসলো। মদিনার মানুষগুলি কত খুশি। হযরত বেলাল আজান শেষ করবে না, যে মুহূর্তে আজানের শব্দে আমার নবীর নাম হযরত বেলাল উচ্চারণ করল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে মুমিন, হযরত বেলাল আজানের ভিতরে যেই মুহূর্তে আমার নবীর নামটা উচ্চারণ করেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন এই কথা বলে, এই বাক্যটা উচ্চারণ করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আজানের এই কলি যখন বের হয়ে আসছে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত বেলালের কণ্ঠ আর সামনে যায় না। হযরত বেলাল নিস্তব্ধ হয়ে গেছি। হযরত বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হযরত বেলাল যেন এটা মানতে পারে না, আমার নবী নাই, আমি কেমনে আজান দিব। এতদিন মদিনাতে আজান দেওয়ার পরে আমার নবী দিয়ে সে ইমামতি করতেন,
বেলাল কালো হইলে কি হবে, বেলাল কুশ্রী হইলে কি হবে, বেলালের কিন্তু দাম আছে, বেলালের কিন্তু ইজ্জত আছে, বেলালের সম্মান আছে। কালো সাবি হলে কি হবে গো? আবার নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে আমি নবীকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়ে উঠাবে। আমার ডান দিক থেকে উঠবে আবু বকর সিদ্দিক, আর বাম দিক থেকে উঠবে হযরত ওমর। আমি একটা উটির উপর সওয়ারি হয়া কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহর নবী বলেন, আরে মুমিন, আল্লাহর নবী বলেন সেই উটির লাগামটা ধরে রাখবে হযরত বেলাল। কালো সাহাবী, চেহারা সুন্দর না কিন্তু এত দাম, নবীর সঙ্গে নবীর উটির লাগাম ধরে হযরত বেলাল সর্বপ্রথম আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে। আরে মুমিন, তাহলে বেলালের কত দাম এবার লক্ষ্য করেন। বেলাল রাত দিয়ে বলে না আমি আর থাকতে পারি না, মদিনায় থাকলে আমি বিরহ বেদনা বরদাস্ত করতে পারবো না। এবার নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে গেল। মদিনার সাহাবীরা পানি দিয়ে হযরত বেলালের মাথায় যখন হুঁশ ফিরায় নিয়ে আসলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার তিনি ডেকে রেখে বলতেছেন, মদিনার সাহাবীরা রে, আমার দ্বারা সম্ভব না, আমি এসেছি শুধুমাত্র নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছেন, বেলাল 6 মাস হয়ে গেল আমার ইন্তেকাল হয়েছে। ওরে বেলাল, মদিনার কত সাহাবীরা আমার কত আসে কাছে আমার কাছে, কিন্তু তুমি যে আসো না। বেলাল ডাক দিয়া বলে, এজন্যই আমি শুধু নবীজির সঙ্গে একটাবার সাক্ষাৎ করতে চাই। এবার একটু খেয়াল করুন, হযরত বেলাল গেলেন আল্লাহ নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওজা মুবারকে। রওজা মুবারকে আমার নবী জিন্দা। হযরত বেলাল রওজার সামনে গিয়া রাহমাতুল লিল আলামিন কি রহমতের নবী কি হযরত বেলাল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। হযরত বেলাল নবীকে যখন সালাম দিয়েছে গো, নবীজি রওজা মুবারক থেকে হযরত বেলালের সালামের জবাব দিলেন। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল কেমনে থাকলা 6টা মাস, একদিনের জন্যই তুমি আসলা না? বেলাল ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি কেমনে থেকেছি, আমি আপনার বিরহ বেদনায় আমি মদিনা ছেড়ে দিয়েছি। কারণ মদিনার রাস্তায় হাঁটলে পরে আপনার পায়ের চিহ্ন যখন আমি দেখতে পারবো। আবার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা থেকে মেশকে আম্বুরের গ্রান বের হইত। নবীজি যে রাস্তা দিয়া যাইতেন অন্তত 40 দিন ওই রাস্তা দিয়া সুঘ্রাণ মানুষের নাকিনি ভিতরে চড়ায়া যাইত। হযরত বেলাল বলে, নবী গো, আপনাকে মহব্বত করি বিদায় তো মদিনা ছেড়ে দিয়েছি, কারণ আমার দ্বারা মদিনায় থাকা সম্ভব নয়। আপনি নাই আমি কেমনে থাকবো? এরাই ছিল আশিকে রাসূল। আর আমাদের ভিতরে আজকে আশিকে রাসূল দাবিদারের অভাব নাই, প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসে না। আসলে এরা আশিকে রাসূল না, আশিকে জিলাপি হয়ে গিয়েছে। ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। আরে ওই আমার আল্লাহ, এজন্য মক্কার বেঈমান কাফেররা ওরা আমার নবীকে চিনতে পারে নাই। ওরা আমার নবীকে পাগল বলে আমার নবীকে কটূক্তি করত, আমার নবীকে মাজনুন বলতো, আমার নবীকে সাহের বলতো। নবীকে সবাই চিনতে পারে নাই। বেলাল চিনেছে, হযরত আম্মার চিনেছে, আবু বকর সিদ্দিক চিনেছি, উমর চিনেছে। এছাড়া কাফেররা আমার নবীকে দেখলেও ওরা আমার নবীকে চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আরে নবীজি যখন মক্কার মানুষগুলিকে কালেমার দাওয়াত দেয়,
নবী বড় কষ্ট পায়, ওরা কালেমার দাওয়াত গ্রহণ করে না। ওই মক্কার মানুষগুলির ভিতরে তিন দলে বিভক্ত ছিল। একদল ছিল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, যাদের আকীদা এমন ভ্রান্ত ছিল, ওরা বলতো এক দুইজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবে। দ্বিতীয় আরেকদল এমন ছিল, ওরা বলতো অন্তত পক্ষে পৃথিবী চালাইতে গেলে তিনজন খোদা দরকার, তিনজন আল্লাহ দরকার। চিন্তা করে দেখেন কেমন ভ্রান্ত আকীদা। আরে মুমিন, তৃতীয় আরেকদল মানুষ ছিল গো, এদের আকীদা ছিল অন্তত পৃথিবী চালাইতে গেলে একজন আল্লাহ, অন্তত পৃথিবী চালাইতে গেলে দুইজন খোদা লাগবে, অন্তত দুইজন লাগবে। একজন যদি দুর্বল হয়ে যায় আরেকজন চালাবে না। এই পৃথিবী অসংখ্য খোদাই চালাবে না। অসংখ্য খোদা যদি পৃথিবীতে থাকতো, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন জমিনের ভিতরে যদি অনেকগুলি খোদা থাকতো, অনেক আলেহা, অনেক মাবুদ থাকতো, তাইলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। একজনে বলতো আজকে বৃষ্টি দাও, আরেকজনে বলতো আজকে বৃষ্টি দিও না। একজনে বলতো আজকে সূর্য উদয় হোক, আরেকজন বলতো না সূর্য উদয় হওয়ার দরকার নাই। এইভাবে জমিনের মধ্যে ফাসাদ হইতো। আল্লাহ বলেন না, আমি আল্লাহ এক এবং একক, আমার সঙ্গে কোনো শরীক নাই। রহমতের নবী, যার গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে এত নির্যাতনের শিকার হয়েছে। আমার নবী মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালের ভিতরে নবীজি এলান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। আপনি বরদাস্ত করতে পারি না, ইমানে দাওয়াত দেওয়ার কারণে আমার আপন মানুষগুলি আমার বিরোধিতা করে। দূরের মানুষগুলি বিরোধিতা করলে মনকে বোঝানো যায় গো, কিন্তু আপন মানুষগুলি বিরোধিতা করলে বরদাস্ত করতে পারি না। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না কর। আমার আল্লাহ জিবরিলকে ডাক দেখ, জিবরিল, আরে জিবরিল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে সান্ত্বনা দাও, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে দেওয়ার জন্যে। জিবরিল আমার বন্ধুর চোখের পানি মুছে যেন কান্না বন্ধ করে দেয়। এই পরিস্থিতি আর থাকবে না। আরবের কাফের না আমার নবীকে কষ্ট দিবি, আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না। ওরা যখন আমার নবীকে পাগল বলে, আমার আল্লাহ সাথে সাথে পবিত্র কোরআনের সূরা নাজিল করে নবীকে সান্ত্বনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাজিল করে। সূরা কালামের প্রথম আয়াতে একটা দুইটা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কসম করে। ওরা যখন আমার নবীকে পাগল বলে গালিগালাজ করে, পাগল বলে মন্তব্য করে, রাসূলের কলিজায় আঘাত লাগে, নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হয়, অন্তরে আঘাত লাগে, নবীজি চোখ দিয়ে পানি ফেলছে। আল্লাহ ডাক দেখো, জিবরিল যাও আমার বন্ধুর কাছে যাও, কোরআন শরীফের সূরা কালাম নিয়ে যাও। কোন সূরা? সূরা কালাম নিয়ে যাও। আরে মুমিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে কোরআন শরীফের সূরা কালাম নিয়ে আর আপনার নবী বিশ্ব নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা কালাম নাজিল করে। সূরা কালামের প্রথম আয়াতে তিনটা জিনিসের কসম করেছে। আমার আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ সূরা দিলেন,
সূরা নাজিল হয়ে গেল, সূরা কলম নাজিল করে সম্মানিত সুদী আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করলেন। কয়টা জিনিস? তিনটা। নারী মুমিন আমার আল্লাহ নবী কষ্ট পাবি, আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না রে মুমিন। আমার আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তিনটা জিনিসের কসম করলেন। এক নাম্বার কসম হলো নুন। আল্লাহ বলেন নুনের কসম। নুন মানে হলো মাছ, মাছের কসম। তাফসীর ইবনে কাসির সব, তাফসীর আব্বাস সহব, তাফসীর হক্কানি সহব মুফাসসিরিন কেরামগণ তাফসীর কিতাবে উল্লেখ করেছে আমার আল্লাহ সাধারণ কোনো মাছের কসম করেন নাই গো, এমন মাছের কসম করেছে যেই মাছের উপরে আমার আল্লাহ তামাম পৃথিবীর ভর কুদরতিভাবে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন নুন দ্বারা বোঝাইছে না বিগু তাম পৃথিবী যেই মাছের উপরে আমি আল্লাহ রেখেছি এই মাছের আমি আল্লাহ কসম করছি, অর্থাৎ গোটা পৃথিবীর কসম আমার আল্লাহ করছেন। নবী আঘাত পাইছে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো গোটা পৃথিবীর কসম করলাম, গোটা পৃথিবীটা যে মাছের উপরে আছি ওই মাছটার কসম মানে হলো পৃথিবীর কসম, আসমানের কসম, জমিনের কসম। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম, নবী গো আমি আল্লাহ কলমের কসম করলাম। আরে মুমিন কলম দ্বারা কোন কলম? তাফসীর কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে কলম দ্বারা সাধারণ কলম না রে, ওই কলমের কসম আল্লাহ করেছে যে কলম দ্বারা লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ তাম পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রাখছে। মানুষ পৃথিবীতে আসার 50,000 বছর আগে পৃথিবীতে কে কি খাবে, কে কি করবি, কে কতদিন হায়াত পাবে, কে কোন দিন মৃত্যুবরণ করবে, এই সব কিছু আমার আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে লিখে রাখছে। আল্লাহ যে কলমের মাধ্যমে আরে ওই লৌহে মাহফুজের ভিতরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছে আমার আল্লাহ সেই কলমের কসম করে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন, মুমিনটি খেয়াল করো। আল্লাহ বলেন মায়াসতুরুন শব্দের কসম, 3টা কসম করলেন। 1 নম্বরে নুনের কসম মানে ওই মাছের কসম যেই মাছের উপরে তামাম পৃথিবীর বর্ণ রাখা হয়েছে। 2 নম্বরে কলমের কসম, এর অর্থ হলো কলম দ্বারা ওই কলম যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজে আমার আল্লাহ মানুষের ভাগ্য লিখে রেখেছে। 3 নাম্বার কসম হলো ওয়ামা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লিখা হয়েছে তার কসম, অথবা যে সমস্ত ফেরেশতাগণ লিখেছে তাদের কসম। মুমিন খেয়াল করো আমার আল্লাহ এই 3টে জিনিসের কসম করি। নবীকে নিয়ে যারা কটূক্তি করে পাগল বলে তাদের জবাব দিয়ে আমার আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমি আল্লাহ দামি 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 3টা জিনিসের কসম করে বলি যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না।